নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আমাদের যে কোনো পুজোতেই বাড়িতে ভোগের খিচুড়ি তৈরি হয়। সেই ভোগের খিচুড়ি খেতে আরও ভালো লাগে যখন তার সাথে জমজমাটি পাঁচমিশালি সবজির তরকারি সার্ভ করা হয়। তাহলে চলুন দেখে নিই পাঁচমিশালি সবজি সবচেয়ে সহজে সবচেয়ে সেরা স্বাদের কী করে আমরা তৈরি করব। সবার প্রথমে একটা প্যান গরম করে তার মধ্যে নিয়ে নেব 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে এর মধ্যে বেগুনগুলো ভেজে নেব। একটা মাঝারি সাইজের বেগুন আমি টুকরো টুকরো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেটা ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে কড়াই থেকে তুলে নেব। বেগুন ভেজে নেওয়ার পর কড়াইতে আরও 1 টেবিল স্পুন তেল অ্যাড করে তার মধ্যে ফোড়ন দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পাঁচফোড়ন। তারপরে ফোড়নটাকে ফ্রাই করে নেব 10-15 সেকেন্ড। ফোড়নটাকে ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। 2টো বড় সাইজের আলু আমি টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব পেঁপে, অর্ধেকটা পরিমাণ পেঁপে আমি টুকরো করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আলু আর পেঁপেটাকে ফ্রাই করব 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে। আলু আর পেঁপে ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়ো, আর দিয়ে দেব ফুলকপি। ফুলকপির ফুলগুলো আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। এই দুটো দেওয়ার পরে আবারও 2-3 মিনিট ফ্রাই করব মিডিয়াম ফ্লেমে। 2-3 মিনিট ফ্রাই করে নেওয়ার পর এবারে আরও কিছু সবজি অ্যাড করব, যেমন দিয়ে দিচ্ছি শিম, থোর, বরবটি, বিনস, কড়াইশুঁটি, সজনে ডাঁটা, এগুলো সব কিছুই আমি কেটে নিয়েছি টুকরো টুকরো করে। আসলে যেই সবজিগুলো সিদ্ধ হতে যেমন সময় লাগে সেই অর্ডারে কিন্তু সবজিগুলো অ্যাড করা হলো। যেমন আলু আর পেঁপে সিদ্ধ হতে সবথেকে বেশি সময় লাগে বলে সেই দুটো আগে অ্যাড করেছি, আর এই সবজিগুলো তুলনামূলক কম সময় লাগে বলে এগুলো পরে অ্যাড করছি। এবারে এই সবজিগুলো অ্যাড করার পরও আবারও 2-3 মিনিট ফ্রাই করব মিডিয়াম ফ্লেমে। এই সবজিগুলোর সঙ্গে আরও কিছু সবজি অ্যাড করা যেতে পারে। এখন যেহেতু মাঘ মাস তাই অনেকেই মূলো খান না, কিন্তু এই পাঁচমিশালি সবজির মধ্যে আপনারা মূলো ব্যবহার করতে পারেন। এছাড়া পটল, মিষ্টি আলু এগুলোও কিন্তু ব্যবহার করা যেতে পারে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো, ভালো করে মিক্স করে নেব। আর দিয়ে দেব স্বাদ অনুসারে নুন, আমি 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। সব কিছুকে ভালো করে মিক্স করে নিলাম। এই সময়ে ফাইনালি এর মধ্যে অ্যাড করে দেবো আর একটা সবজি, সেটা হলো বাঁধাকপি, যা আমি কুচিয়ে নিয়েছি। এখানে অর্ধেকটা পরিমাণ বাঁধাকপি কুচিয়ে আমি দিয়ে দিলাম। তারপরে আবারও সব কিছুকে ভালো করে মিক্স করে নেব। তারপর ফ্লেমটাকে একদম লোতে করে এটাকে ঢাকা দিয়ে 15 মিনিট মতো রান্না করব, যাতে সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। সবজিগুলো সিদ্ধ করার জন্য আলাদা করে কোনো জল ব্যবহার করতে হবে না, সবজি থেকেই কিছুটা পরিমাণে জল বের হবে, তাতেই কিন্তু সবজিগুলো সব সিদ্ধ হয়ে যাবে। 15 মিনিট পর ফিরে আসছি, তবে মাঝখানে আমি 2-3 বার একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো, যাতে নিচে লেগে না যায়। 15 মিনিট হয়ে গেছে, সবজিগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই সময় ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দিয়ে দেব 1 টিস্পুন মতো কাঁচা লঙ্কা বাটা, আর 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম। এই পাঁচমিশালি তরকারিতে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার না করে কাঁচা লঙ্কা ব্যবহার করলেই টেস্টটা ভালো হবে। আদা কাঁচা লঙ্কা বাটা অ্যাড করার পরে 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করতে করতে রান্না করে নেব। এবারে আমরা রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সবজিগুলো কিন্তু সব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন এবারে এর মধ্যে অ্যাড করে দেব চিনি। 2 টিস্পুন পরিমাণে আমি চিনি দিলাম, তবে নুন, ঝাল আর মিষ্টির পরিমাণটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে এই রান্নায় অ্যাড করতে হবে, তবেই টেস্টটা খুব ভালো আসবে। চিনি দেওয়ার পরেও আবারও নাড়তে নাড়তে 2-3 মিনিট রান্না করে নেব। ব্যাস, পাঁচমিশালি তরকারি প্রায় রেডি। এবারে ফাইনালি এর মধ্যে ছড়িয়ে দেব 1 টিস্পুন ভাজা মশলা। শুকনো কড়াইতে গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে আর গোটা মৌরি নিয়ে শুকনো কড়াইতে ড্রাই রোস্ট করে
আমি এটাকে মিক্সিতে গুঁড়ো করে ভাজা মশলাটা তৈরি করে নিয়েছি, সেটা ছড়িয়ে দিলাম। এই ভাজা মশলা ব্যবহারের ফলে এই পাঁচমিশালি সবজির টেস্টটা আর ফ্লেভারটা দারুণ হয়ে উঠবে, সেটা আপনারা রান্না করলেই বুঝতে পারবেন। ব্যাস তৈরি হয়ে গেছে। এবার আমি ওভেনটাকে অফ করে দেব। তারপরে গরম গরম পাঁচমিশালি তরকারি রুটি, পরোটা, লুচি অথবা গরম গরম খিচুড়ির সঙ্গে সার্ভ করব। এমনকি ভাতে ডালের পাতেও এই সবজিটা সাইড ডিশ হিসেবে আপনারা সার্ভ করতে পারেন। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।